আসসালামু আলাইকুম। আরবিসি মেডিকেল একাডেমির আজকের অনুভূতি পর্বে আপনাদের সাথে আছি আমি ফারহানা, আরবিসি মেডিকেল একাডেমির একাডেমিক অ্যাডভাইজার। বায়োলজি সাবজেক্টে নিয়ে অনেকের মধ্যেই অনেক ভয় বা ভীতি কাজ করে, কিন্তু এটি কিভাবে পানির মতো সহজ করে তুলেছেন আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস স্যার, এবং এখানকার শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হচ্ছে সেটি আজ সরাসরি শুনবো শিক্ষার্থীদের কাছ থেকে। চলুন দেরি না করে শিক্ষার্থীর সাথে কথা বলি। আজকের অনুভূতি পর্বে আমাদের সাথে যিনি আছেন তার পরিচয়টি আমরা তার মুখেই শুনব। আমি ফাতেমা শিকদার, আদমসি ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের একজন ছাত্রী। ফাতেমা, তুমি কোন ক্লাস থেকে আরবিসি মেডিকেল একাডেমিতে বায়োলজি পড়ছো? আমি 8ম শ্রেণী হতে আরবিসি মেডিকেল একাডেমিতে ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস স্যারের বায়োলজি ব্যাচের একজন নিয়মিত ছাত্রী। সময়টা আসলে অনেক দীর্ঘ, কেননা উজ্জ্বল ভবিষ্যতের সুদৃঢ় নিশ্চয়তা এবং নিখাদ আস্থার জায়গায় একজন শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে আঁকড়ে রাখার ক্ষমতা রাখে। আচ্ছা, বর্তমানে ঢাকা শহরে বায়োলজির এত কোচিং থাকতে তুমি কেন বায়োলজির জন্য ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস স্যারের বায়োলজি মেডিকেল একাডেমি বেছে নিয়েছো? সত্যি বলতে কখনো কোনো কোচিংয়ের চিন্তাই করিনি, অন্য কোনো কোচিংয়ের। কারণ আমি যখন ক্লাস 8-এ স্যারের মধ্যে আমাদের জ্ঞানের সীমানা অসীম করার মাধ্যমে আমাদের ভিন্নভাবে গড়ে তোলার একটি তৃষ্ণাটা দেখতে পাই, তখন থেকেই মনে হয়েছে না ভবিষ্যতের বায়োলজি রাস্তাটা আমার এখানেই সবচেয়ে সহজ হবে, তাই অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই আসলে বোধ করিনি। বায়োলজির যে জটিল টপিকগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে পাহাড় সম কঠিন লাগে, সেটি তোমাদেরকে স্যার কিভাবে পানির মতো সহজ করে বুঝিয়ে দেন? যেহেতু স্যার নিজেই একজন ডক্টর, তাই বাস্তবিক উদাহরণের মাধ্যমে গল্পাকারে তিনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলেন এবং মুখস্থপ্রবণ না করে ক্লান্তিহীনভাবে আমাদের বায়োলজির বেসিক থেকে অন্বেষণ করার ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তিনি আমাদের ভয়কে জয় করতে শেখান। আরবিসি মেডিকেল একাডেমিতে আসার পর বায়োলজি নিয়ে তোমার মানসিকতা বা ভীতিতে কোনো পরিবর্তন এসেছে? আসলে ক্লাস 8 থেকেই যখন স্যারের তত্ত্বাবধানে এই পর্যন্ত আছি, তাই ইন্টার লাইফে এসেও কোনো ধরনের ভীতি আমার ভিতর কাজ করছে না। তাছাড়া শীত নির্ভর না হওয়া, মেন বইকে অস্ত্র হিসেবে নিজেকে যাচাইকরণ পরীক্ষা দেওয়ার মাধ্যমে, তারপর ক্লাসের পরে ক্লাসে শেষ করার মাধ্যমে স্যারের এইসব নেওয়া পদক্ষেপগুলো জীববিজ্ঞানকে ভয় করার বা ভীতি পাওয়ার থেকে দূরে রাখার জন্য যথেষ্ট। যারা এখনও দ্বিধায় আছে বায়োলজির জন্য কোন কোচিং বা স্যারের কাছে পড়া উচিত, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সাধারণত শিক্ষকরা আমাদের পথ দেখিয়ে থাকেন এবং সেই পথ অনুযায়ী চলার নির্দেশনা দিয়ে থাকেন, কিন্তু রিপন বিশ্বাস স্যার কখনোই আমাদের এরকমটা করে থাকেন না, বরং তিনি আমাদের কঠিন পথটা হাত ধরে পার করে দেন এবং পৌঁছে দেন শিক্ষার্থীদের স্বপ্নের করিডোরে। এবং সবশেষে আমি একটি কথাই বলতে চাই, যদি জীববিজ্ঞানকে মুখস্থ না করে উপলব্ধি করে শিখতে চাও, তবে আজই চলে আসো আরবিসি একাডেমিতে, কেননা বাবা মার পর পড়াশোনা এবং মেন্টাল সাপোর্ট দুদিক হতেই এমন অভিভাবক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ ফাতেমা, আমাদের আজকের অনুভূতি পর্বে তোমার সুন্দর অভিজ্ঞতাগুলো সুন্দরভাবে শেয়ার করার জন্য। ধন্যবাদ। আমাদের আজকের অনুভূতি পর্বে এটাই স্পষ্ট হয়ে উঠেছে যে ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস স্যারের সঠিক মেন্টরশিপ, নিখুঁত গাইডলাইন এবং সঠিক পরিবেশ পেলে বায়োলজির মতো কঠিন সাবজেক্টও স্টুডেন্টের কাছে কতটা সহজ হয়ে যায়। বায়োলজি নিয়ে এখনও যাদের মনে কোনো ভয় বা ভীতি কাজ করছে, তারা আজই চলে আসুন আরবিসি মেডিকেল একাডেমি।